একটাই হার বদলে গেছে সব সমীকরণ, সব হিসেব নিকেশ। যেই ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপের ফেভারিট টিম বলে মনে করছিল সবাই, সাউথ আফ্রিকার কাছে হারের পর এখন সবকিছুই বদলে গেছে। কারণ ভারত এখন সেমিফাইনালে উঠতে পারবে কিনা সেই নিয়ে অলরেডি হিসেব নিকেশ কষা শুরু হয়ে গিয়েছে। এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে টিম ইন্ডিয়া সুপার এইটের বাকি দুটি ম্যাচ, যে দুটো ম্যাচ জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আছে, সেই দুটো ম্যাচ যদি টিম ইন্ডিয়া জিতে যায় তা সত্ত্বেও কিন্তু সেমিফাইনালে ওঠা নিশ্চিত নয় টিম ইন্ডিয়ার জন্য। সেমিফাইনালে উঠতে হলে এই দুটো ম্যাচ জেতা ছাড়াও টিম ইন্ডিয়াকে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের ফলাফলের উপর। সুতরাং যেই টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের সব থেকে ফেভারিট টিম ছিল, সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনক হারটা সব হিসাব নিকাশ বদলে দিয়েছে। কিন্তু কেন এমন বলছি যে দুটো ম্যাচ যদি টিম ইন্ডিয়া জিতে যায় তাতেও কেন সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে না? তার কারণ হলো টিম ইন্ডিয়ার নেট রান রেট। সাউথ আফ্রিকার কাছে 76 রানে বিশাল ব্যবধানে হারার জন্য টিম ইন্ডিয়ার নেট রান রেট গিয়ে দাঁড়িয়েছে -3.80-তে, যেটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। এত বড় ব্যবধানে হারের ফলটা কিন্তু আমাদেরকে ভুগতে হবে, কারণ সুপার এইটের লড়াইটা পয়েন্টের থেকে বেশি ভ্যারি করবে নেট রান রেট। আর সেখানে ভারত প্রথম ম্যাচে শুধু ম্যাচ হারেনি, যেই নেট রান রেটটা ভারতের এখন আছে, এই -3.80 বিশাল নেট রান রেটটা কি আমরা পূরণ করতে পারবো? সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। অঙ্কের অনেক জটিল হিসাব হয়তো পরে আসবে, যে কে জিতলে কে হারলে টিম ইন্ডিয়ার সব থেকে বেশি সুবিধা। কিন্তু এখনো পর্যন্ত খালি চোখে দেখতে গেলে একটাই পথ খোলা আছে, আর যেটা টিম ইন্ডিয়াকে করতেই হবে। আর সেটা করলেই একমাত্র টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যেতে পারে। সেটা হলো টিম ইন্ডিয়াকে তার বেঁচে থাকা বাকি দুটো ম্যাচ, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচটা জিততে হবে, অবশ্যই জিততে হবে, এবং ভালো ব্যবধানে জিততে হবে। এছাড়াও সাউথ আফ্রিকা টিম অলরেডি একটা ম্যাচ জিতে টেবিলের টপে আছে। সেই সাউথ আফ্রিকা যদি তার বাকি ম্যাচগুলো মানে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে 3-3 করতে পারে, তাহলে একমাত্র ভারতের জন্য রাস্তাটা খোলা থাকছে সরাসরি কোনো অঙ্কের হিসাব ছাড়াই সুপার এইট থেকে সেমিফাইনালে ওঠার জন্য। সুতরাং সোজা কথায় দেখতে গেলে ভারতকে তার বাকি দুটো ম্যাচ অবশ্যই খুব ভালো ব্যবধানে জিততে হবে, এবং সাউথ আফ্রিকাকে বাকি দুটো ম্যাচও জিততে হবে। মানে সাউথ আফ্রিকা তখন 3টের মধ্যে 3টে ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে গ্রুপের টপে চলে যাবে, আর টিম ইন্ডিয়া দুটো ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে 2 নম্বরে থাকবে এবং সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া যে জঘন্য পারফরমেন্সটা দেখালো, এই দুটো ম্যাচে জয় নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তোমাদের কি মতামত? টিম ইন্ডিয়া কি জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা একটুখানি বাঁচিয়ে রাখতে পারবে? মতামত কমেন্টে জানাবে। যেহেতু সাউথ আফ্রিকাই আমাদের সেমিফাইনালে উঠার একমাত্র রাস্তা, সাউথ আফ্রিকা কি তার বাকি দুটো ম্যাচ জিততে পারবে আর ভারতকে সুবিধা করে দিতে পারবে? তোমাদের মতামত কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। ক্রিকেট সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ আর আপডেটের জন্য আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।